আজকে আপনারা দেখেছেন অনেকদিন থেকে মাননীয় মন্ত্রী উল্লেখ করছে যে আপনারা এটা নিয়ে অনেকদিন থেকেই লেখালেখি করছেন, জানতে চাচ্ছেন এবং একটু সরবরাহ একটু বিঘ্নিত হচ্ছে বা সাপ্লাই চেইনটা একটু বিঘ্নিত হচ্ছে। এটা সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে কঠোর মনিটর করছে, এই ব্যাপারে উদ্বিগ্ন। তো আপনারা বিষয়টা জানান, গত সরকারের আমল থেকে, গত অক্টোবর নভেম্বর থেকে, তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আমল থেকে আমরা এই সমন্বয়ের কথাটা বলে আসছি। গত 6 মাস থেকে এটা আসলে অনেক লং ডিলে। তখন হয়তো ওই সরকার বলছে যে সামনে নির্বাচন আসতেছে, নতুন সরকার গঠন হচ্ছে। আপনারা দেখেছেন বাণিজ্যমন্ত্রী যখন সরকার গঠন করার পরে রমজানে আমাদেরকে ডেকেছে, রমজানের প্রথম দিকে। তখনও আমি উল্লেখ করেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে উল্লেখ করা হয়েছিল, যেহেতু এখন রমজান, আমরা আর মূল্য সমন্বয়ের কথাটা আপনাকে অনুরোধ করব না, বাট রমজানের পরে পরেই এই সমন্বয়টা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেবেন। আসলে বস্তুত বিষয়টা হয়েছে, এটা আমাদের বারবার আর্জ করার কারণ হয়েছে বিশ্ববাজার। মাননীয় মন্ত্রী একদম রাইটলি উল্লেখ করছেন যে উৎসে যখন কোনো কিছুর দাম বেড়ে যায়, ফ্রেট বেড়ে যায়, প্লাস যে এখন বিশ্ব একটা ভোলাটিলিটি যাচ্ছে, এটা আপনারা সবাই অবহিত। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে অ্যাডজাস্টমেন্টের বা ন্যায্যতা অনেক আগে থেকেই ছিল। মাননীয় মন্ত্রীও চেষ্টা করছে, ভোক্তাদের কথা উল্লেখ করে। নতুন সরকার আসছে, সরকার প্রধানও এই ব্যাপারে কনসার্ন, উনি যেটা আমাদেরকে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব কনসার্ন। তো যার জন্য আমাদের এই বিষয়ে কিছু বলার নাই। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। তখন তো এটা আমাদের এই বোঝা যাতে আমাদের উপর না আসে, আমরা সে কথাটাই বারবার মানে সরকারকে তথা বাণিজ্য মন্ত্রণালয়কে নলেজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আজকে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটা বলেছে, সরকার বলা আমাদের জন্য এটা হুকুম। আমরা এটা এই পর্যন্ত, ঈদ পর্যন্ত আমরা চালিয়ে নেব ইনশাল্লাহ। এখন এই ব্যাপারে আর আমাদের বলার কিছু নাই। ইনশাল্লাহ ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা, কারণ আজকাল পৃথিবী সব ওপেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় কী দাম, তাতে ডিউটি যোগ হবে, আপনার ভ্যালুয়েশন কী হচ্ছে, প্রসেস লস কী হচ্ছে, এটি সব কিছু অত্যন্ত খোলাখুলি। এখানে কোনো কিছু হাইডেন্স করার কিছু নাই। তো নিশ্চয়ই এই জিনিসটা ওনারা বিচার করবে। আপনারাও সঠিক তথ্য জনগণকে বুঝাবেন, যাতে কোনো নেতিবাচক কিছু বললে তখন মানুষের মধ্যে প্যানিক বাইং অথবা নাই সরবরাহ সমস্যা, এগুলো আপনারা দয়া করে না করে আপনারা মানে এটা ইতিবাচক দিয়ে মেসেজ দিয়ে জনগণকে অবহিত করবেন। এখানে আর আমার বলার কিছু নাই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। মাননীয় মন্ত্রী, আপনি তো বক্তব্য বলেছেন যে তাদের নাকি লস হচ্ছে। এই যে বর্তমানে যে 195 টাকা বোতল আর 175 টাকা যে সোয়াবিন তেল আমরা বিক্রি করতেছি, এটি ওনারা বলছেন যে এখানে ওনাদের কত টাকা লাভ হয়, আগে 1 টাকা বাড়াইলে এখন কত টাকা লাভ হবে। সামনে আসেন, প্রশ্ন করেন না, আপনার মাধ্যমে ওই যে সংসদে যেমন স্পিকারের মাধ্যমে জানতে হয়। আচ্ছা ঠিক আছে, দেন উত্তরটা দেন। আমরা দেখেন, আমরা উল্লেখ করছি মাননীয় মন্ত্রী, আপনার তো বক্তব্য শুনছেন, কথাটাকে ধরুন যদি আপনার মানে অনেক ঘুরে পেছনে বলেন সঠিক না। আমরা বলছি এই সমন্বয়টা ঠিক না। আমাদেরকে বিশ্ববাজারের যে সমন্বয় ঈদের পরে এটাকে সম্পূর্ণভাবে সঠিক না করে দিলে সরবরাহ বাড়বে না ভাই। সুতরাং এখানে লাভের কথা উঠছে না, আমাদের লস হয় বরং 10 টাকা, এখন সরকার 5 টাকা বাড়াইয়া দিল, এটাই ধরে নেবে লস। যে আমাদের মাননীয় মন্ত্রী নিজের টেরিফ কমিশন এবং আমাদের ওটা দেখছে আন্তর্জাতিক বাজার কত কত আমরা সরকারকে শুল্ক দিচ্ছি, এখানে কত ভ্যালু অ্যাড এবং কত কিছু হচ্ছে। সরবরাহ কোনো সমস্যা হবে না। আমরা তো উল্লেখ করছি যে সামনে ঈদ আসতেছে, আমরা দ্রুত বা ইন্দোনেশিয়া থেকে পাম অয়েলটা দ্রুত নিয়ে আসবো। আর সয়াবিনও অনেকেরই বুকিং আছে, বাকিটাও এখন বুকিং বাড়বে। হয়তো সয়াবিন এখন বুকিং দেওয়া সেটা রমজান ধরতে পারবো না, এর মধ্যে আমাদের যে বুকিংগুলো আছে আমরা আশা করি সেখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ব্যবসায়ী নেতৃত্বের কাছে আমার একটি প্রশ্ন, আমরা যখন জানি যে আজকে তেলের দাম বৃদ্ধি করা হলো, যখনই দাম বৃদ্ধি ঠিক আগ মুহূর্তে, মানে আন্তর্জাতিক বাজারের সাথে আপনারা বৃদ্ধি বলছেন না, বলছেন সমন্বয়, ঠিক সমন্বয়ের আগ মুহূর্তে 1 সপ্তাহ থেকে আমরা বাজারে তেলের একটা সংকট দেখা দেয়। এই সংকট ছাড়া কি আপনারা বসে এই দামটা নির্ধারণ করতে পারেন নাকি আগে এই সংকটটা কেন দেখা দেয়? সেখানে কি আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা? আমরা যখন খুচরা পর্যায়ে যাই তখন বলে যে ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। এক সপ্তাহ বেশি, গত 15 দিন ধরে বাজারে তেল আমার মনে হয় একই প্রশ্নের পুনরাবৃত্তি না, এই জিনিসটা প্রায় হয়ে থাকে আমাদের দেশে। আমি আমার কথায় উল্লেখ করছি মাননীয় মন্ত্রী প্রধানে,
আমি বলছি যে গত অক্টোবর থেকে সেই উপদেষ্টা মহোদয় যখন ছিল শেখ রশিদুদ্দিন সাহেব, উনিও ওই বলছে যে এখন সামনে ইলেকশন আছে, তারপরে রমজান মাননীয় মন্ত্রী আসছে বলছে যে এটা আজকের কথা না, গত নভেম্বর থেকে আপনারা দেখেন পত্রপত্রিকা আপনারাই উল্লেখ করছেন গত 6 মাস থেকে এটা সমন্বয় করা হচ্ছে না, যার জন্য প্রভাবটা কমছে, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়। মন্ত্রী সরকার আশ্বাস দিচ্ছে যে ঠিক আছে আমরা বসতেছি দেখছি, আমিও বুঝতেছি আমরা যে টাইম কিল করছে, ওনারা জনগণের কথায়, জনগণের সরকার জনগণের জন্য বেশি চিন্তা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন আমাদের এন্টারপ্রেনার অল্প কয়েকজন, এরা যদি নিঃশেষ হয়ে যায়। আর মাননীয় মন্ত্রী আরেকটা কথা উল্লেখ করছে যে এটা সবার জন্য তো উন্মুক্ত, এটা যে কেউ আনতে পারে। বাংলাদেশে 70টা মিল ছিল, এখন 5-6টা চলতেছে কেন? এখন আপনারা যে কথাগুলো বলছেন এগুলো প্রশ্ন আপনারা নিজেরাই খুঁজে বের করেন। এতই যদি লাভ থাকে তাহলে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ, অনেকগুলো এখনো বেকার বসে আছে। সুতরাং আমার মনে হয় এগুলো এমন কিছু, এখন আমরা জাতীয় পর্যায়ে যাচ্ছি, এগুলো এমন কিছু বলা ঠিক হবে না যেটাকে আমরা মাননীয় মন্ত্রী বিব্রত হবে। আপনারা এটা সবাই বুঝেন, জানেন, ইতিমধ্যে দেখছেন। ধন্যবাদ।